জামিআ তিরমিজির ৭৩৬ এবং ৩৭ নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست بالمعروف। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো ৬টা। কয়টা? ৬টা। এটার আলোচনা আমি আপনাদের সাথে একবারে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেছিলাম। আর এবারের আলোচনাটা আমি নিয়ে আসছি বিভিন্ন হাদিস থেকে। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন বিল মারুফ, ৬টা। ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে সঙ্গে সঙ্গে বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় নাম্বার এখানে ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন দাওয়াত দিবে দাওয়াত গ্রহণ করা। ৩ নম্বর ওয়াইসাম্মিতুহু ইযা আতাসা, কেউ হাঁচি দেওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে বলা ইয়ারহামুকুমুল্লাহ। আর যিনি হাঁচি দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেছেন উনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। বুঝা আসছে? ওয়ায়াউদুহু ইযা মারিদ, কেউ যদি অসুস্থ হয় তার সেবা করা, তাকে দেখতে যাওয়া। ওয়ায়াতবাউ জানাজাতাহু, কেউ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। কি করা? অংশগ্রহণ করা। এখানে কিন্তু ভালো একটা ব্যাপার, যারা আল্লাহওয়ালা হয় তাদের দুনিয়াতে টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু দেখবে তার জানাজার মানুষের অভাব নাই। আছে? তার মানুষের অভাব আছে জানাজার? আর অনেক টাকা পয়সা আছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আত্মসাৎ করে খেয়ে খেয়ে বড় হয়েছে, কয়েকটা বাড়ি আছে, কিন্তু দেখবে তার জানাজায় মানুষ নাই। আর থাকলেও যারা বেনামাজি ওযুবিহীন অবস্থায় কোথায় গেছে? জানাজায় গেছে। আছে কি নাই? আপনি দুনিয়াদারদের জানাজাগুলো দেখেন না? দেখেন নাই আপনারা? নারী পুরুষ একসাথে ঢুকে আল্লাহু আকবার। এ জানাজা হইছে? জানাজা হইছে? আবার এমন জীবন গঠন করেন না যে আল্লাহওয়ালারা উলামায়ে কেরামরা আপনার জানাজা পড়াইতেই কি চায় না, যেতে চাই না, এমন যেন না হয়। যেতে কিন্তু একদিন হবেই না। আপনারা বেঁচে থাকবেন সবাই? আমি বেঁচে থাকবো? আমি যদি এমন জীবন গঠন করলাম যে আমি মারা গেছি, আপনারা কেউ নেই, কেমন হবে বিষয়টা? ভালো হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়ায়াতবাউ জানাজাতাহু, জানাজায় অংশগ্রহণ করা। ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করা অন্যের